আমাদের দেশে বেশিরভাগ মানুষ কিন্তু ইমো ইউজ করে, ঠিক আছে? সো দেখেন, আপনি যদি ইমো ইউজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনার জানা অবশ্যই জরুরি ইমো ব্যবহার করার ক্ষেত্রে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে চাচ্ছেন, চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। এখানে 7 দিন একটি কোর্স করানো হয়, ছেলে মেয়ে উভয়কেই কোর্সটি করানো হয়। যারা যারা জয়েন হতে চান হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে নিতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখেন, আমরা অনেকেই ইমো ইউজ করি। অনেকে বলতে 90% মানুষ ইমো ইউজ করে। সবাই তো হোয়াটসঅ্যাপ ইউজ করে না। হোয়াটসঅ্যাপ থাকলেও দেখা যায় যে অনেকে ইমো ইউজ করে। হোয়াটসঅ্যাপ তো সবাই ইউজ করে না। দেখেন, আজও এমন অনেক মানুষ আছে যারা স্বামী প্রবাসে থাকে। সো আপনি ইমো ইউজ করেন, বা দেখা যাচ্ছে যে আপনার আত্মীয়-স্বজন বিদেশে থাকে। দেন আপনি ধরেন যে হোয়াটসঅ্যাপ-টোয়াটসঅ্যাপ ভালো বুঝেন না। আপনি ইমোটা ইউজ করেন শুধু কথা বলার জন্য। সো এখন আপনি এই কথাগুলো অবশ্যই জেনে নিন। দেখেন, ইমো যদি আপনি চালিয়ে থাকেন, ইমোটাকে আমার মনে হয় যে অবশ্যই সিকিউরিটি দিয়ে রাখবেন। মানে লক করে রাখতে পারেন এমন কিছু, ঠিক আছে? প্রাইভেসি একটা সিস্টেম আছে, আপনি চাইলে ওইটা অন করে রাখতে পারেন। কেননা ইমো এমন একটা জিনিস হয়ে গেছে এখন, যে এখানে প্রাইভেসি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঠিক আছে? আপনি কোনো একটা কথা বলতেছেন, আপনি কোনো পার্সোনাল কথা বলতেছেন, সেটা দেখেন একজন মানুষ আপনার কথাটা নিয়ে যেতে পারে যেকোনোভাবে, যদি আপনার প্রাইভেসিটাই না থাকে। সো আমি মনে করি যে সবার প্রাইভেসি রাখাটা অত্যন্ত জরুরি। আপনার ইমোটাকে আপনি মানে প্রাইভেসিতে রাখুন। আপনি সেটিংসে গিয়ে দেন প্রাইভেসিটা অন করে রাখুন। যেকোনো লক দিতে পারে, তো ওইগুলা আপনি একটু ফিল আপ করে রাখবেন। কেননা আপনি যদি অনলাইনেও সার্চ দেন তাহলে বিভিন্নভাবে এসে যাবে যে কীভাবে আপনি প্রাইভেসিটা রক্ষা করবেন। আপনি চাইলে ওইভাবে মানে সবকিছু ঠিকঠাক করতে পারেন। কেননা দেখেন, একটা মানুষ আপনার শত্রু থাকতেই পারে, আপনার প্রাইভেসি নষ্ট হতেই পারে। বিশেষ করে যাদের স্বামী প্রবাসে থাকে তারা অবশ্যই স্বামীর সাথে কথা বলবে, এটাই স্বাভাবিক। সো আপনাদেরকেও বলবো যে অবশ্যই নিজের ইমোটাকে সাবধানে রাখার ট্রাই করবেন। মানুষের কখন কি হয় বলা যায় না, তখন কেঁদে লাভ হবে না। ঠিক আছে? সো ইমো এমন একটা জিনিস, আমি কোনো কিছু বলতে চাচ্ছি না এখন। যেহেতু আমার একটা চ্যানেল, আমি চাচ্ছি না যে আমার চ্যানেলে কোনো কপিরাইট আসুক। ওকে? সো আমি এই কারণে আপনাদেরকে বিস্তারিত হয়তো বলতে পারতেছি না, বাট অনেকেই মানে বুঝতে পারতেছেন। আর আমি আশা করতেছি যে সবাই ধারণা করে নিবেন যে আমি কি বলতে চাচ্ছি। একটা মানুষের সাথে একটা মানুষ কথা বলতে পারে, সে আপনার স্বামী তো হতেই পারে, যেহেতু বেশিরভাগ মানুষ প্রবাসী থাকে। ঠিক আছে? তো আপনার স্ত্রীর সাথে কথা বলবেন, এটাই তো না? সো আমি বলবো যে অবশ্যই প্রাইভেসিতে রেখে দেন কথা বলেন, সমস্যা নেই। কিন্তু আপনার প্রাইভেসি যেন নষ্ট না হয়। ইমোর প্রাইভেসি খুব সহজে নষ্ট হয় এবং মানুষ এটা নিয়ে বেশি একটু ঘাটাঘাটি করে থাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যেটা বলতে চাইছি যে প্রাইভেসি রক্ষা করবেন অবশ্যই, তারপর কথা বলবেন। সো বুঝতে পারলে ভিডিওটা বা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।